বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের 1C অনুশীলনীর উপরে আলোচনা করব। এখানে আমি বিশেষ করে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নিয়েই আলোচনা করব। তো সেই ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হবে তা একটু আমি পুনরালোচনা করেই অঙ্কে চলে যাব। তো মনে করো এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তি হচ্ছে A11, A12, A13, A21, A22, A23, A31, A32 এবং A33। এটি একটি 3 মাত্রার বা 3x3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স হলে আমরা ওই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে পারি এবং একে নির্ণায়ক হিসেবে আমরা এভাবে লিখি যে এ নির্ণায়ক, অর্থাৎ এর উভয় পাশে দুটো খাড়া টান দেওয়া হয়। আর ম্যাট্রিক্সের বেলায় আমরা কি করি, থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট অথবা দুই জোড়া উলম্ব রেখার মাঝে এই ভুক্তিগুলা লিখে থাকি। আর নির্ণায়কের বেলায় দুই পাশে দুটো খাড়া টান এবং মাঝে ভুক্তিগুলো লিখি এবং তাই এখানে লেখা হয়েছে। তারপরে নির্ণায়কের মান নির্ণয় করাও তোমাদেরকে শিখিয়েছি, সেই হিসাবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করব। এরপরে পরবর্তী বিষয় হলো যে এই যে ভুক্তি আছে, এই ভুক্তিগুলোর অনুরাশি বা মাইনর নিয়ে আমি আলোচনা করেছিলাম, পুনরালোচনা করছি যে এই A11 এর অনুরাশি কি হবে। তো A11 এর অনুরাশি হবে এর আনুষঙ্গিক সারি এবং আনুষঙ্গিক কলাম বাদ দিলে যে ভুক্তিগুলো থাকে তাদের নিয়ে গঠিত নির্ণায়ককে এই এ নির্ণায়কের অনুরাশি বলা হয়। তাহলে A11 এর অনুরাশি আমরা কিভাবে লিখি দেখো, এদিকে বাদ দিলাম, এদিকে বাদ দিলাম, থাকলো কি এই চারটা। তাহলে এই যে দুই দিকে যে বাদ দিলাম এর যে কমন কি আছে A11, এই A11 এর অনুরাশি হবে এদিকে বাদ এদিকে বাদ, এই চারটা নিয়ে যেটি হলো নির্ণায়ক, এটি হচ্ছে A11 এর অনুরাশি। তেমনি ভাবে এই নির্ণায়কটাই আমি আবার লিখেছি। এখানে A12 এর নির্ণায়ক কি হবে, এদিকে বাদ আর এই নিচের দিকে বাদ যাবে, বাদ দিলে কি হবে, এই যে চারটা ভুক্তি বা এন্টারি থাকলো এদের নিয়ে গঠিত নির্ণায়ক হবে কি A12 এর অনুরাশি। আমি লিখলাম এইভাবে, A12 এর অনুরাশি এই A21, A23 এবং A31, A33 নিয়ে। এখন যদি আমরা এটির এই যে A13 এর অনুরাশি নির্ণয় করতাম তাহলে কিভাবে করব, সেটি হলো নির্ণায়কটা আমি আবার লিখলাম, লেখার পরে আমি এদিকে বাদ দিলাম, এই নিচের দিকে বাদ দেবো, বাদ দিলে তাহলে এই চারটি ভুক্তি নিয়ে গঠিত নির্ণায়ক হবে কি A13 এর অনুরাশি। এভাবে আমরা লিখলাম। ঠিক তেমনি ভাবে যদি A21 এর অনুরাশি বের করতে চাই তাহলে কিভাবে হবে, এদিকে বাদ, এ রাশি সারি বাদ আবার এই কলাম বাদ, তাহলে থাকলো কি এই চারটি। এই চারটি নিয়ে গঠিত নির্ণায়ক হবে কি আমাদের A21 এর অনুরাশি। এইভাবে আমরা এই যে নির্ণায়কে কয়টি ভুক্তি আছে, 9টি ভুক্তি আছে এবং 9টি ভুক্তির 9টি অনুরাশি বা মাইনর আমরা বের করতে পারি। তো তোমাদের বিশেষ করে MCQ পরীক্ষায় কি বলবে যে A23 এর অনুরাশি বের করো, অর্থাৎ 23 তম ভুক্তির অনুরাশি বের করো। তখন তোমরা এই ফর্মুলা দিয়ে যে ভুক্তির অনুরাশি বের করতে পারবে সেই ভুক্তির অনুরাশি তোমরা দ্রুত ক্যালকুলেশন করে বৃত্ত ভরাট করে দিবা। এভাবে তোমাদের কি আসতে পারে, MCQ পরীক্ষায় এসে থাকে। তো আশা করি তোমরা অনুরাশির বিষয়টা আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম, আজকে আবারও দেখালাম, মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। অনুরাশির পরে আমি তোমাদেরকে সহগুণক বা কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখাবো। কোফ্যাক্টর
আমি গত ক্লাসেও বলেছিলাম যে কি হবে, অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসালেই আমরা কি পাবো, ওই ভুক্তিগুলার সহগুণক পাবো। তারপরও আমি ম্যাথমেটিক্যালি দেখিয়ে দেই কিভাবে হয়। ধরো এই নির্ণায়ক, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হলো এটা, তাহলে এখানে A11 এর সহগুণক কি হবে, ওই অনুরাশির মতো সারি বা কলাম বা সহগুণককে ক্যাপিটাল A11 দ্বারা ইন্ডিকেট করি, আর চিহ্ন হবে কি -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, তারপরে এটি। ঠিক তেমনি ভাবে এই নির্ণায়কে A12 এর সহগুণক হবে কি, এদিকে বাদ এদিকে বাদ, থাকলো কি এই চারটি, আর চিহ্ন হবে কি -1 টু দি পাওয়ার 2 প্লাস 1, সরি 1 প্লাস 2, এখানে 1 2 আছে এজন্য 1 প্লাস 2। তারপরে A31 এর সহগুণক কি হবে, এই সারি বাদ তারপরে এই কলাম বাদ, এই চারটা। এখন চিহ্ন কি হবে, চিহ্ন হবে -1 টু দি পাওয়ার 3 প্লাস 1, তারপরে এই চারটি লিখলাম। ঠিক তেমনি ভাবে আমি A21 এর সহগুণক লিখতে পারি কি এভাবে, এই সারি বাদ কলাম বাদ, থাকলো কি এই চারটি। চিহ্ন হবে কি -1 টু দি পাওয়ার, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমি -1টা লিখিনি, তোমরা লিখে নিবা এরকম, এটা লিখেছিলাম, এইখানে নাই -1, এটা -1 হবে, -1 হবে। আর তোমরা যখন অঙ্ক করবা তখন সহজভাবে কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে যখন এই যে ক্যাপিটাল A11 বের করবা, তখন দেখবা কি এই 1 যোগ 1 কত হয় 2, যদি এই I এবং J এর যোগফল জোড় হয় তাহলে চিহ্ন হবে প্লাস, আর I এবং J এর যোগফল মাইনাস হলে চিহ্ন হবে মাইনাস। আমরা যখন নিউমেরিক্যাল অঙ্ক করব তখন এইভাবে চিহ্ন দেব। যখন আমরা এই যে -1 টু দি পাওয়ার দিয়েছি, এটি না দিয়ে আমরা সরাসরি লিখবো কি A11 ইকুয়াল টু কি হবে এটা, অর্থাৎ এটা প্লাস হবে। এটি কি হবে, এটি হবে A12, 1 আর 2 যোগ করলে কত হয় 3, তাহলে এটা চিহ্ন হয়ে যাবে মাইনাস। এইভাবে আমরা চিহ্নগুলো নির্ণয় করব। এটি যদি নির্ণায়ক হয় তাহলে এর যে সহগুণকগুলো আমরা বের করলাম, সেই সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলা হবে এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। আমি আবারও বলছি যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে সাধারণত আমরা স্মল লেটার দ্বারা ইন্ডিকেট করি, আর এই যে প্রত্যেকটা ভুক্তির সহগুণকগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করি। তো এই প্রত্যেকটা ভুক্তির, এই ভুক্তির A11 এর ভুক্তি আমরা বের করলাম, A11, A12 এর ভুক্তি হলো A12, A13 এর ভুক্তি হচ্ছে A13, সিমিলারলি এগুলো সবগুলো ভুক্তি এরকম। আর এই সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হলো এটাকে বলা হয় এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। আর এই সহগুণক ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করো অর্থাৎ রূপান্তরিত করো, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হবে কি এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে আমরা এভাবে লিখি ADJ অফ A, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। এটা কি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ। আর ট্রান্সপোজ তোমরা নিশ্চয়ই জানো যে সারিকে প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম করলেই আমরা এটা ট্রান্সপোজ পেয়ে যাব। এরপরে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা লিখি কিভাবে a টু দি পাওয়ার -1 এভাবে। আর এটা নির্ণয় করার সূত্র হলো 1 বাই নির্ণায়ক a ইনটু অ্যাডজয়েন্ট অফ a। এটি হলো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্র। এখন এই সূত্রের আলোকে আমি তোমাদেরকে একটি অঙ্ক করে দেব। তোমাদের বইয়ের অনুশীলনী 1C থেকে 14 নম্বর অঙ্ক নেওয়া হয়েছে। কি
a equal to 1 2 minus 1 3 8 2 4 9 minus 1 এর বিপরীতকরণ যোগ্যতা যাচাই করো। অর্থাৎ এই ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স থাকবে না থাকবে না এটা যাচাই করতে হবে। তো যদি বিপরীত ম্যাট্রিক্স থাকে তাহলে বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করো। অঙ্কটি কুমিল্লা বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা একটু আগে দেখলাম যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্র কি। সূত্র হলো এটি যে এ ইনভার্স ইকুয়াল টু কি 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এখন প্রশ্নে বলেছে যে এর বিপরীত যোগ্যতা যাচাই পূর্বক এ ইনভার্স নির্ণয় করো, অর্থাৎ এর বিপরীত ম্যাট্রিক্স কি পাওয়া যাবে। হ্যাঁ, এর প্রশ্নটার উত্তর কেমন হবে, এই যে সূত্রের দিকে লক্ষ্য করো যে এখানে কি লেখা হয়েছে, এই যে 1 বাই নির্ণায়ক এ। তো এই নির্ণায়ক এ দিয়া 1 কে ভাগ করছি আমরা, অর্থাৎ এ বলতে কি বোঝাচ্ছে এই নির্ণায়কের এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এখন এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান যদি 0 হয় তখন এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না, পাওয়া যাবে না, কারণ হর কখনো 0 হতে পারে না। এটাই হচ্ছে আমাদের গণিতের একটা বৈশিষ্ট্য যে আমরা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে পারি না। এই জন্য আমরা এখান থেকে দেখব যে নির্ণায়ক এর মান 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে বলবো যে বিপরীত ম্যাট্রিক্স নাই। আরেকটি বিষয় তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি, আবারও বলছি যে যদি কোনো নির্ণায়কের মান 0 হয়, অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তখন ওই ম্যাট্রিক্সকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আজকের ক্লাসে আমি তোমাদের এই সিঙ্গুলার ম্যাট্রিক্সের উপরে দুটি অঙ্ক করার চেষ্টা করব। আমি আবারও বলছি যে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স নেই। এখন লক্ষ্য করো, তাহলে আমরা এখান থেকে এই নির্ণায়ক এর মান বের করব। নির্ণায়ক এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, আমরা লিখবো এটাকে নির্ণায়ক এ ইকুয়াল টু এরকম লিখলাম। এখন এটির মান কিভাবে বের করব, আমরা প্রথমত এই 1 লিখলাম। লক্ষ্য করো, আমরা এই 1 লিখলাম, তারপরে 1 লেখার পরে এই দিকে বাদ দাও আর এদিকে বাদ দাও, তাহলে কি হবে, এই দিকে গুণন করো আগে, কত হবে -8, তারপরে মাইনাস এদিকে গুণন করো, কত হলো 9 দুগুণে 18। এরপরে আমরা কি করব, এই পজিশনটা কি, এটি হচ্ছে প্লাস এটি হচ্ছে মাইনাস, এই জন্য আমরা লিখবো -2 লিখলাম। হ্যাঁ, -2 লেখার পর আমরা এই সারি বাদ দিব আর এই কলাম বাদ দিব, থাকলো কি তাহলে এটা এই চারটে থাকলো। আমরা প্রথমে এদিকে গুণন করব, গুণন করলে কত হয় -3, তারপরে ফর্মুলায় হচ্ছে কি মাইনাস, এরপরে এদিকে গুণন করো, কত হয় 8, এজন্য লিখলাম -8। তারপরে সূত্র হলো প্লাস, আমরা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এটি লিখবো, এটি কত আছে -1, আমরা এখানে যা আছে সেটা লিখলাম। লেখার পর এই সারি বার এই কলাম বার, তখন কি হবে এই 3 দিয়ে গুণন, কত 3 9 27 মাইনাস কত হবে 4 8 32 হয়ে গেল। এখন এটিকে আমরা সরল করব, সরল করলে কি আসে আমাদের 3, এটি আছে হলো -8 আর -18 কত হয়
26 মাইনাস 1 দ্বারা গুণ করলে -26 হয়। তারপরে -2 -3 আর -8 হয় -11 এই প্লাসে মাইনাসে -1 আর -32 থেকে +25 বিয়োগ করলে থাকে -5। এরপরে কি হয় -26 এই মাইনাসে মাইনাসে +22 -1 +5 ইকুয়াল টু আসে আমাদের কত এই 22 আর 5 এ 27 27 থেকে 26 বাদ দিলে কত থাকে 1। তো নির্ণায়কের মান কত আসলো 1 0 আসলো না, অতএব এটি সিঙ্গুলার ম্যাট্রিক্স না। আমরা এই 1 যেহেতু আসছে এটা লিখলাম নট ইকুয়াল টু 0, অতএব এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে। এই জন্য আমরা ওই যে বলছে যে বিপরীত যোগ্যতা নির্ণয় প্রবক ইনভার্স নির্ণয় করো, তাহলে আমরা বলবো যে সুতরাং ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য। অঙ্কটা প্রশ্নের প্রথম অংশ হয়ে গেল। এখন আমরা বের করব কি এ ইনভার্স। এ ইনভার্স বের করার জন্য আমাদের নির্ণায়ক এ বের হয়ে গেছে, এখন কি করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তো আমরা জানি যে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে এই প্রত্যেকটা ভুক্তির কোফ্যাক্টর বা সহগুণক বের করতে হবে। তো আমরা পরবর্তী স্লাইডে কোফ্যাক্টর বের করব। আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কটা ছিল এটি, এখন এটার আমরা কোফ্যাক্টর বের করব। প্রথমত আমরা কি করব a11 বের করব। a11 বের করার জন্য কি করতে হবে, এই যে a11 কি 1 + 1, আমি বলেছিলাম যে চিহ্ন দেখবা এখান থেকে তুমি চিহ্ন সম্পর্কে সিদ্ধান্ত নিবা। এখানে আছে 1 আর 1 1 যোগ করলে 2, তাহলে এটি হবে প্লাস, এই জন্য প্লাস বলে লিখতে হয় না, এই জন্য আমি লিখিনি। তারপরে এদিকে বাদ দাও, এদিকে বাদ দাও, থাকলো কি এই চারটা 8 2 9 -1। এখন তুমি গুণন করো, প্রথমে এদিকে কত হবে -8 দ্যাট -8, তারপরে এদিকে গুণন করো কত হয় -18 আর -8 -18 ইকুয়াল টু কত -26। তাহলে আমরা এইভাবে a11 এর মান বের করলাম। তো তোমাদের প্রতি আমার নির্দেশ থাকবে যে এই অঙ্কটি যদি ভালোভাবে তোমরা বুঝতে পারো তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পরবর্তীতে যেটাই আসুক না কেন তোমরা করতে পারবা, এবং সেই চিন্তা থেকে ক্লাসটা বোঝার জন্য তোমরা চেষ্টা করবা। এরপরে আমরা কি করব, এই যে এটির সহগুণককে আমরা কি বলবো, এটার সহগুণককে বলবো আমরা a12। তো a12 আমরা বের করি, কিভাবে করব a12 1 + 2 কত হয় 3। আমি বলছি যে এটা যদি যোগফল বেজোড় হয় তাহলে এখানে মাইনাস হবে, তা আমরা মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে আমরা এই সারি বাদ দেব, এই কলাম বাদ দেব, থাকলো কি তাহলে আমাদের 3 2 আর থাকে 4 -1 লিখলাম। লেখার পরে তুমি এইখানে মাইনাস দাও, তারপরে এদিকে গুণন করো কত হয় -3 -3, তারপরে এদিকে গুণন করো কত হয় -8। তো -8 আর -3 হয় -11 আর সামনে আছে মাইনাস, এই জন্য মাইনাস হচ্ছে +11 হয়ে গেল। দেন এই -1 এর সহগুণক বের করব। -1 এর সহগুণক আমরা কিভাবে বের করব, দেখো -1 এটি পজিশন হচ্ছে a13, তাহলে a13 এটিকে 1 + 3 4, এটা প্লাস হয়ে যায়। শুধু এইখানে লক্ষ্য করবা যে এই যে দুটো সাফিক্স এদের যোগফল যদি বেজোড় হয় তাহলে হবে মাইনাস, আর যোগফল জোড় হলে হবে প্লাস। তারপরে আমরা কি করব, এদিকে বাদ দেব, এদিকে বাদ দেব, থাকলো কি আমাদের 3 8 4 9। গুণন করি 3 9 27, 27 মাইনাস কত হয় এদিকে গুণন করলে হয় 32। তো 32 বড়, এজন্য এটা থেকে এটা বাদ দিলে থাকে কত -5 হলো। তারপরে আমরা বের করব হচ্ছে কি এইটা সহগুণক, এই 3 এটি কি কোন পজিশন a21, তাহলে ক্যাপিটাল A21 সমান কত হবে আমাদের A21 এদিকে বাদ,
তারপরে এদিকে বাদ থাকলো কি 2 মাইনাস 1 লিখলাম 2 মাইনাস 1 আর কি 9 মাইনাস 1 9 মাইনাস 1 তারপরে মাইনাস প্রথমে এদিকে গুণন তারপরে এদিকে গুণন করো গুণন করলে এগুলো আসলে কত হয় সরল করলে -7 এরপর আমরা এই পজিশন এটা কি a22 a22 সমান কত আসবে a22 2 প্লাস 2 কত হয় 4 তাহলে এটা হবে যোগ করে আমরা কি করব এই এদিকে বাদ দেব এদিকে বাদ দেব থাকলো কি 1 মাইনাস 1 আর 4 মাইনাস 1 তারপরে তুমি এদিকে গুণন করো -1 তারপরে এদিকে গুণন করো কত হবে -7 এসে +4 ইকুয়াল টু কত হবে 3 তারপরে এই পজিশন কি এই পজিশনটা হচ্ছে a23 তাহলে a23 সমান কত হবে আমাদের এখানে দেখো আমি এখানে লিখেছি a23 তখন তো পজিশনটা হলো এটা তখন এদিকে বার এদিকে বার থাকলো কি আমাদের 1249 আমি লিখেছি 1249 এখন গুণন করো মাইনাস আছে সামনে মাইনাস তারপরে এদিকে গুণন করলে মাইনাস আর এদিকে গুণন করলে কত হয় -8 তো আমরা লিখলাম -8 তো 9 থেকে 8 বাদ দিলে থাকে 1 সামনে আছে মাইনাস এজন্য -1 হয়ে গেল তারপরে আমরা বের করব এটির সহগুণক এটা হচ্ছে a31 পজিশন তাহলে a31 সমান কত হবে এদিকে বাদ থাকলো কি 2 মাইনাস 1 আর হচ্ছে 82 তারপরে লিখলাম আর একটা বিষয় যে এখানে লক্ষ্য করবে 3 প্লাস 1 4 এটা জোড় এরপরে তুমি এদিকে গুণন করো 2 দুগুণে 4 তারপরে ফর্মুলায় মাইনাস এখানে আছে একটা মাইনাস হচ্ছে +8 আর 4 যোগ 8 সমান কত 12 লেখা হলো এরপরে আসবে হচ্ছে এই যে 9 এখানে এটি হচ্ছে a32 তাহলে a32 সমান কত হবে দেখো a32 এটি হলো a32 তাহলে এদিকে বাদ থাকলো কি 1 মাইনাস 1 আর 1 2 লিখলাম 1 মাইনাস 1 3 2 তারপরে এই মাইনাস সামনে আছে এদিকে গুণন করো 2 আর এই মাইনাস হচ্ছে +3 তাহলে কত হয় 5 সামনে মাইনাস এজন্য -5 এরপরে লাস্ট অফ অল এই পজিশন এটা হলো a33 তো আমরা a33 বের করি a33 কিভাবে হবে তুমি এই পজিশন তাহলে এদিকে বাদ দাও তাহলে থাকলো কি 1239 লিখলাম 1239 এখন এদিকে গুণন করো কত হবে 1238 সরি আমি 9 বলেছিলাম 1238 থাকবে 1238 এদিকে গুণন করলে 8 মাইনাস 3 দুগুণে 6 8 থেকে 6 বাদ দিলে থাকে কত 2 তাহলে আমরা এই 9টি কোফ্যাক্টর বা 9টি সহগুণক আমরা বের করলাম এখন পরবর্তী স্লাইডে আমরা এই মানগুলা দ্বারা আমরা সহগুণক ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট বের করব তো অ্যাডজয়েন্ট বের করার জন্য আমি এখানে এই মানগুলো একটু গুছিয়ে লিখে দিই আমাদের নির্ণায়কের মান কত হয়েছিল 1 তারপরে a11 এর মান কত -26 a12 এর মান কত 11 a13 এর মান কত -5 তারপরে a21 এর মান বের করছি আমরা কত a21 এর মান হচ্ছে -7 a22 এর মান কত 3 a23 এর মান কত -1 তারপরে আমাদের a31 এর মান হচ্ছে 12 a32 এর মান হচ্ছে -5 a33 এর মান হচ্ছে 2 তো এখন আমরা অ্যাডজয়েন্ট বের করব আমি যে মানটা পূর্বে লিখেছিলাম সেটাই আবার এই স্লাইডে নিয়ে এসেছি এখন এই যে অ্যাডজয়েন্ট অফ এটি তো ইনভার্স নির্ণয় করার সূত্র তো
এখন এই অ্যাডজয়েন্ট অফ এ আমরা কি বের করব? অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কি, এই যে কোফ্যাক্টর গুলা পেয়েছো এই কোফ্যাক্টর গুলার মান আমি লিখেছি। কত? a11 এর মান হচ্ছে -26, a12 এর মান লিখেছি 11, a13 এর মান লিখেছি -5, a21 এর মান কত? -7, a22 এর মান হচ্ছে 3, a22 এর মান হচ্ছে 3, a23 এর মান হচ্ছে -1, নিচে হলো a31 এর মান হচ্ছে 12, a32 এর মান হচ্ছে -5, a33 এর মান হচ্ছে 2। এর ট্রান্সপোজ তোমাদেরকে একটু আগে দেখিয়েছি যে এই সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলা হয় অ্যাডজয়েন্ট। আমরা একটু কম লেখার জন্য এইভাবে লিখেছি যে এটা এক সহগুণক ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ। এখন এর ট্রান্সপোজ কি হবে? এই প্রথম সারিকে তুমি প্রথম কলাম করো, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম করলাম, ঠিক আছে? এরপরে এ ইনভার্স সমান কত হবে? 1 বাই নির্ণায়ক এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা লিখতে পারি যা ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক এর মান হচ্ছে কত? আমাদের 1, দ্যাট ইজ 1, আমরা লিখলাম 1। তারপরে অ্যাডজয়েন্ট যে বের করেছি অ্যাডজয়েন্টটা আমরা লিখলাম। এখন 1 কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 1, আর 1 দিয়ে প্রত্যেকটাকে গুণন করলে যা থাকে যা আছে তাই আমাদের হবে, তাই হলো। আর এটি হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ছোট ছোট দু একটা অঙ্ক করাবো। x এর যে মানের জন্য x স্কয়ার 2x 5 3 ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে তা নির্ণয় করো। এটি কুমিল্লা বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হলো x এর যে মানের জন্য x স্কয়ার 2x 5 3 ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে তা নির্ণয় করো। তাহলে সমাধান, যেহেতু এই ম্যাট্রিক্সটা কি বলে দিছে প্রশ্নে? ব্যতিক্রম। সুতরাং ব্যতিক্রমী মানে কি? তোমাদেরকে আমি আলোচনার সময় বলেছিলাম যে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কাজেই এটিকে আমরা নির্ণায়ক 0 দিয়ে এর মান 0 লিখব, অর্থাৎ নির্ণায়ক। সুতরাং নির্ণায়ক শুধু এই ব্র্যাকেট বাদ দিয়ে নির্ণায়ক হয়ে গেল ইকুয়াল টু 0। এখন তোমরা তো জানো যে প্রথমে এই দিকে গুণন করতে হয়, তারপরে এই দিকে গুণন করতে হয়, তাই আমরা করব। করলে কি হলো? 3x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর মান বের করব। x যদি কমন নেই তাহলে 3x মাইনাস 10, তাহলে এখান থেকে আসলো x ইকুয়াল টু 0 বা 3x মাইনাস 10 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু কত হয়? এটি যদি মাইনাস 10 ডান পাশে নিয়ে যাই প্লাস, তাকে 3 দিয়ে ভাগ করো। আর তাহলে x এর মান কত হলো? 0 এবং 10/3। আর এই দুটি হচ্ছে এখানে এই অঙ্কের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক, p এর মান কত হলে এই ম্যাট্রিক্স একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? যেটি বরিশাল বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। একই ধরনের অঙ্ক। এই ম্যাট্রিক্সটা কি ব্যতিক্রমী হলে কি হবে? এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেট বাদ দেওয়া প্রয়োগের মতোই আমরা নির্ণায়ক ইকুয়াল টু 0 লিখি। 0 হলে এখন তুমি এদিকে গুণন করো, গুণন করলে কত হবে? 5p মাইনাস 10, তারপরে ফর্মুলায় মাইনাস, এই 3 4 12 লিখলাম। তারপরে 5p ইকুয়াল মাইনাস 10 আর 12 22, তাহলে 5p ইকুয়াল টু 22, p ইকুয়াল টু কত? 22/5। আর এটি হচ্ছে p মান। তো আরেকটি অঙ্ক করে আমি আজকে ক্লাস শেষ করব। দেখো এটি একটু তোমরা লক্ষ্য করে দেখো যে যদি x2 ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হয় তবে x এর মান নির্ণয় করো। এটি সকল বোর্ডে 2018 সালে পরীক্ষায় এসেছিল। তো এটি যদি ব্যতিক্রমী হয় তাহলে এর মান তো 0 হবে, তাহলে আমরা লিখলাম এটি সমান 0। এখন এদিকে গুণন করো, কত হয়? 2x মাইনাস 2x ইকুয়াল টু 0। এখন তো x এখানে নেই, তাহলে x এর মান তুমি কিভাবে পাবা? তাহলে তোমাকে বলতে হবে যে x এর যে কোনো মানের জন্য কি হবে? যে কোনো বাস্তব মানের জন্য কি হবে? এটি ব্যতিক্রমী বা 0। এখানে দেখো x এর মান যদি তুমি
জিরো বসাও, তাহলে 0 মাইনাস 0 সমান 0 হবে। x এর মান 1 বসাও, কত হবে? 2 মাইনাস 2 সমান 0 হবে। x এর মান মাইনাস 1 বসাও, তাহলে এটি হবে -2, এটা প্লাসে প্লাসে মাইনাসে প্লাসে +2 হবে। আমি আবারও দেখা দিচ্ছি যে যদি তুমি এটার মান এখানে x এর মান -1 বসাও, তাহলে 2 ইনটু -1 মাইনাস 2 ইনটু -1 ইকুয়াল টু কত হয়? দেখো, এটি 0 হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, তখন 0 হয়। এই জন্য x এর সকল বাস্তব মানের জন্যই কি হবে? এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। এজন্য লেখা হচ্ছে অতএব x এর সকল বাস্তব মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, অর্থাৎ অ্যান্সার কি আসবে? x বিলংস টু R। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়ালেখায় মনোনিবেশ করো। খুব শীঘ্রই তোমাদেরকে আমি পরীক্ষার তারিখ দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমাদের একটা পরীক্ষা, মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং তোমাদের সাথে যারা পরিচিত আছে, তোমাদের সহপাঠী, তাদেরকেও বিষয়টাকে অবগত করো। এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।